আল্লাহ পাক বলে দিচ্ছেন, নিশ্চয় যারা মুমিন হবে, যারা আমলে সালেহ করবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সংবিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, তাদের সামনে যদি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার মাধ্যমে তাদের ভিতরের ঈমানকে বহু গুণে বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর লক্ষ্য, এই তো সেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, যেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছিলেন। ছোট্ট একটা গুহা, ইতিহাসের পাতায় যার নাম লেখা হয়েছে হেরা গুহা। লম্বা ইতিহাস বলার তেমন সুযোগ নাই, শুধুমাত্র সংক্ষেপে আপনাদের খেদমতে একটু বলতে চাই, এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আমাদের কাছ পর্যন্ত এখনো পর্যন্ত রক্ষিত অবস্থায় আছে। এর একটা কোনো নোক্তাও পরিবর্তন হয় নাই, হারকাত পরিবর্তন হয় নাই, জবর পরিবর্তন হয় নাই, জের পরিবর্তন হয় নাই, এমনকি একটা হুকুম পর্যন্ত পরিবর্তন হয় নাই। তার কারণ এর সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জামানায় ধাপে ধাপে আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, ধর্মগ্রন্থ দিয়েছেন, কিন্তু ধর্মগ্রন্থটা পয়গম্বরদের কাছে বুঝিয়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে পয়গম্বর বিদায় নিয়েছেন। কিন্তু পয়গম্বরদের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মানুষদের খেয়াল খুশি অনুযায়ী ধর্মগ্রন্থ চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটা আমাদের ভিতরে রেখেছেন, এর বয়স হয়ে গেছে 1450 বছর প্লাস, কিন্তু আজ পর্যন্ত এর ভিতরে কোনো পরিবর্তন আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর পূর্বে যেই মুহূর্তে হেরা গুহায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল আলাকের শুভ সূচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে মিশনটা গ্রহণ করলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে মিশন বিশ্বনবী গ্রহণ করলেন, এবং এই যে কোরআনুল কারীমের ভিতরে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আদেশ করলেন। মক্কার কাফের উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব তারা গভীরভাবে লক্ষ্য করলো, হাই যদি মুহাম্মদের শান্তির মেসেজটা পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, তাহলে মক্কার মানুষরা আমাদেরকে আর আমাদের যেই সমস্ত পোষ্য আছে তাদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করবে না। কি করা যায়? দারুন নাদওয়ার ভিতরে তারা মিটিং করলো, পরামর্শ করলো, যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশনকে গ্রহণ করেছেন, যেই মিশনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, মুজাহাদা করছেন, যে কোনো মূল্যেই হোক না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে বন্ধ করতে হবে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত গ্রহণ করল, মক্কার ভিতরে কারফিউ জারি করে দেওয়া হইল। এই শোনো, আজ থেকে কোন ব্যক্তি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমকে তেলাওয়াত শুনতে পারবে না। আজ থেকে কোন ব্যক্তি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনসমাবেশে উপস্থিত হইতে পারবে না। আজ থেকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কুরআনুল কারীমের তালিমকে গ্রহণ করতে পারবে না। মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই সিদ্ধান্ত যখন নিজ কানের ভিতরে শুনতে পারলেন, নবী আবার চিন্তায় পড়ে গেলেন। হায়রে, সবেমাত্র কুরআনুল কারীম নাযিল হয়েছে, এখনো পর্যন্ত ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধানটা আসে নাই, এখনো পর্যন্ত মানুষগুলো নামাজ শেখে নাই, এখনো পর্যন্ত না মানুষগুলো রোজা শেখে নাই, এখনো পর্যন্ত মানুষগুলো যাকাতটা দিতে পারে না, এখনো পর্যন্ত মানবগুলো কালিমা শেখে নাই, এখনো পর্যন্ত মানবগুলো অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, আল্লাহর রাস্তায় জিহাদ কিভাবে করতে হয়, সংগ্রাম করতে হয়, মানুষগুলো এখনো বোঝে নাই। বিশ্ব নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কাফেরদের ওই কথার সারমর্মটা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মক্কার কাফেররা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, এই শোনো, মুহাম্মদ তোমাদের সামনে যেই তেলাওয়াত করে, মুহাম্মদ তোমাদের সামনে যে কোরআন থেকে শান্তির বার্তা দেয়, মুহাম্মদ তোমাদের সামনে কোরআন থেকে যে মেসেজ দেয়, এই মেসেজ হচ্ছে মুহাম্মদের বানানো মেসেজ, মুহাম্মদের মানব রচিত একটা মেসেজ। সুতরাং কোনোভাবেই মুহাম্মদের মেসেজকে গ্রহণ করা যাবে না। তারা যখনই এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওগো মুহাম্মদ শুনেন, মক্কার কাফেররা যা বলতেছে, আপনি নাকি মানব রচিত কিতাব মক্কাবাসীকে শোনাচ্ছেন, আপনি নাকি মানব রচিত গদ্য মক্কাবাসীকে শোনাচ্ছেন। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনেন, মক্কাবাসী যাই বলুক না কেন, আমি আল্লাহ শিক্ষা দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, আপনি যা বলেন, যা কিছু মেসেজ পয়গম্বর হয়ে উম্মতকে দিয়ে দেন, সবগুলো মেসেজ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।